আমরা মেশিন লার্নিং এ কোর্সে অলরেডি আমরা দুইটা অ্যালগরিদম দেখছি অলরেডি। রিগ্রেশন অ্যালগরিদম, রিগ্রেশনের মধ্যে আসলে দুইটা অ্যাপ্রোচ দেখছিলাম, একটা হচ্ছে গিয়ে লিনিয়ার রিগ্রেশন আর আরেকটা হচ্ছে গিয়ে নন লিনিয়ার রিগ্রেশন। আর লিনিয়ার নন লিনিয়ার রিগ্রেশনের পরে আমরা লজিস্টিক রিগ্রেশন বলে ক্লাসিফিকেশনের জন্য আমরা আরেকটা মেশিন লার্নিং অ্যালগরিদম দেখছিলাম। লজিস্টিক রিগ্রেশনে ক্ষেত্রে আমরা কিন্তু কস্ট ফাংশন, ডিফারেন্ট কস্ট ফাংশন কনসিডারেশনে নিয়ে আসছিলাম। মানে লজিস্টিক রিগ্রেশনে আমরা ডিফারেন্ট কস্ট ফাংশনের অ্যাপ্রোচ কেন আমরা করছিলাম, এটা আমাদের লজিস্টিক রিগ্রেশন এর ক্লাস লেকচারে আমরা বলছি যে যেহেতু ক্লাসিফিকেশনে লিনিয়ার রিগ্রেশন বা নন লিনিয়ার রিগ্রেশনের যে কস্ট ফাংশন যেটা আমরা আগে ব্যবহার করছিলাম সাম স্কয়ার এরর বা মিনি স্কয়ার এরর, তো মিনি স্কয়ার এরর টা আসলে ভালো অপটিমাইজেশন মানে ভালো দিয়ে দিবে না, গাইডেন্স দিবে না ক্লাসিফিকেশনের জন্য। ক্লাসিফিকেশনের জন্য আমাদের দরকার একটা 0.5 এর মধ্যে একটা বাউন্ডারি, 0.5 এর উপরে 0.5 এর নিচে এরকম কিছু। সো আমরা যেহেতু নিউরাল নেটওয়ার্ক এর উপরে এখানে মেইনলি নিউরাল নেটওয়ার্কের টপিকের উপরে মেইনলি যেহেতু এমফাসাইজ করতেছি, এর মধ্যে আমরা অলরেডি পারসেপ্টন দেখছিলাম আমাদের লেকচার 8-এ। তো লেকচার 8-এ পারসেপ্টনটা আমরা অলরেডি এআই তেও পড়ছিলাম। তো পারসেপ্টনে কিন্তু আমরা লজিস্টিক রিগ্রেশনে যে সিগময়েড ফাংশন যেটা ব্যবহার করা, ওইটা কিন্তু আমরা পারসেপ্টনে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করে কিন্তু দেখছি। হ্যাঁ, তো সিগময়েড ওই যে ক্লাসিফিকেশনের জন্য যে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে ব্যবহার করা হয়, তো সেম অ্যাপ্রোচে আমরা নিউরাল নেটওয়ার্কে করব। কারণ কি আমরা এখানে নিউরাল নেটওয়ার্কের শুধু ক্লাসিফিকেশন অ্যাপ্রোচটাই দেখব। আমরা নিউরাল নেটওয়ার্কের অন্য কোনো অ্যাপ্রোচ এখানে আসলে কভার করা প্ল্যান নাই। হ্যাঁ, যদি সময় পাই তাহলে আমরা হয়তো পরে দেখতে পারি, কিন্তু আমরা মেইনলি ক্লাসিফিকেশন, নিউরাল নেটওয়ার্কে ক্লাসিফিকেশনের জন্য কিভাবে ব্যবহার করা হয় এটা নিয়ে মেইনলি গুরুত্ব দিব। তো আমরা আগের যে ক্লাসে সিম্পল পারসেপ্টনে লেকচারে তখন আমরা বলছিলাম যে এআই তেও আমরা বলছি, এখানেও আমরা মেশিন লার্নিং এর লেকচারেও বলছিলাম যে সিম্পল পারসেপ্টনের একটা লিমিটেশন হচ্ছে গিয়ে যে সিম্পল পারসেপ্টন তোমার লিনিয়ারলি সেপারেবল প্রবলেমকে সলভ করতে হেল্প করে। ওকে, লাইক আমরা যদি এন্ড অপারেশন ধরি, এরকম দিস ইজ এন্ড অপারেশন, ধরো আমরা ধরলাম 1 0 1, এটা 1 0 0, তারপরে 0 1 0 আর 0 0 0 আর 1 1 গিয়ে আমরা বললাম যে 1 1 1। এই প্রবলেমটাকে আমরা সিম্পল পারসেপ্টন ট্রেন করে এই প্রবলেমটাকে সলভ করতে পারছিলাম। কারণ কি, এই প্রবলেমটা একটা লিনিয়ারলি সেপারেবল প্রবলেম। আমরা আরো বলছিলাম যে মিনিস্কি এন্ড পেপার ওনারা যে লিনিয়ার পারসেপ্টনের যে লিমিটেশনের কথা বলছিলেন, লিমিটেশনটা হচ্ছে গিয়ে যে লিনিয়ার পারসেপ্টন না, সিম্পল পারসেপ্টনের যে লিমিটেশনের কথা বলছিলেন, সিম্পল পারসেপ্টনের লিমিটেশন হচ্ছে গিয়ে যে
it cannot solve the simple XOR problem because XOR problem is non-linear separable problem. Like আমরা যদি XOR প্রবলেমটা দেখি, XOR প্রবলেমটা হচ্ছে গিয়ে 0 0 0 আর 1 1 0 আর 1 0 1 0 1 1, হ্যাঁ। তাহলে এই প্রবলেমটাকে যদি আমরা লিনিয়ারলি সেপারেট করতে চাই, লিনিয়ারলি সেপারেট করতে পারবো না, আমরা ক্লাসিফাই করলে এটাকে নন লিনিয়ার আর বাউন্ডারি দিয়ে সেপারেট করতে হবে। তো নন লিনিয়ার বাউন্ডারি দিয়ে সেপারেট করার জন্য আসলে দেখা যাচ্ছে সিম্পল পারসেপ্ট্রন দিয়ে পসিবল না। পরে আমরা আবার এআই তে দেখছি এই মাল্টিলেয়ার টুয়ার্স মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের কনসেপ্টে যে নন লিনিয়ার প্রবলেম XOR একটা নন লিনিয়ার প্রবলেম বলে এটাকে আমরা যদি মাল্টিলেয়ার পারসেপ্ট্রন নিয়ে যাই তাইলে উই ক্যান সলভ দ্যাট প্রবলেম। XOR এর প্রবলেমটাকে আমরা যদি অ্যাড্রেস করতে চাই আমাদের মাল্টিলেয়ার পারসেপ্ট্রন লাগে। এটা নিয়েও আমরা একটা যে অ্যাসাইনমেন্ট এবং আমাদের এক্সামেও ছিল এআই তে যে কিভাবে XOR বা XNOR প্রবলেমকে আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন দিয়ে অ্যাড্রেস করি। এটাও আমরা এখানে আবার আমরা এটা টাচ করব, কিন্তু এখানে আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের আরেকটু ডেপথে যাব, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলাকে বোঝার চেষ্টা করব। কারণ কি আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনটাকে কিভাবে ট্রেন করা হয় এই পার্টটা কিন্তু আমরা এআই তে কভার করি নাই। ওকে, সো আমরা আসি, অলরেডি আমরা জানি যে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এর সিম্পল ইউনিট যেটা বা এটা যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে বেসিক ইউনিট যেটা, এটা হচ্ছে গিয়ে একটা পারসেপ্ট্রন, হ্যাঁ, সিম্পল পারসেপ্ট্রন। এবং পারসেপ্ট্রনে আমরা যদি বলি যে পারসেপ্ট্রনে যদি এরকম 3টা ইনপুট থাকে, প্রত্যেকটা গুলার সাথে একটা ওয়েট থাকবে, ধরো এটার সাথে W1, এটার সাথে W2, এটার সাথে W3 ওয়েট থাকবে এবং একটা বায়াস লাইন থাকবে যেটা সাথে ওয়েট থাকবে W0 এবং বায়াসে সবসময় আমরা 1 পাস করব এবং এটাকে আমরা X0 দিয়ে ডিনোট করতে পারি। এবং আমাদের ইকুয়েশন যেটা দাঁড়াবে যে X0 W0 X0 প্লাস W1 X1 প্লাস W2 X2 প্লাস W3 X3, এবং এইটাকে আমরা যখন একটা অ্যাক্টিভেশন ফাংশন G এর মধ্যে দিয়ে পাস করব তখন আমরা মেইন ওয়াইটা পাবো। এটা আমার সিম্পল পারসেপ্ট্রন। ওকে, তো অ্যাক্টিভেশন ফাংশন বলতে আমরা যেসব অ্যাক্টিভেশন ফাংশন সম্বন্ধে আমরা জানছিলাম, এটা একটা হচ্ছে গিয়ে যে তোমার সিগময়েড, যেটা নিয়ে আমরা আলাপ করলাম লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা ব্যবহার করছিলাম সিগময়েড। আরেকটা হচ্ছে গিয়ে গাউসিয়ান, এটা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা দেখব যখন যেসব রিয়েল লাইফ যেসব প্রবলেম খুব বেশি চেঞ্জেবল, হ্যাঁ, এগুলোকে রিয়েল লাইফ চেঞ্জ গুলাকে অ্যাডাপ্ট করার জন্য আমরা গাউসিয়ান ব্যবহার করি। আর অ্যাক্টিভেশন ফাংশন আরো অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আছে, পিসওয়াইজ লিনিয়ার, 10H, এগুলো আমরা পরে জেনে নিব। ওকে,
সো আমরা নিউরন নিয়েও আমরা বলছিলাম যে নিউরন মানে আমরা সিম্পল পারসেপশন ট্রেনিং এর ব্যাপারে আমরা যখন বলছিলাম যে নিউরন সবসময় তার সামনের নিউরনকে ফায়ার করতে থাকে। তো এই যে ফায়ারিং এর প্রসেসটা এটা ডে বাই ডে আর ইমপ্রুভ করে। এটার উপরে আমরা বলছিলাম যে দেয়ার ইজ এ লার্নিং রুল, মানে লার্নিং প্রসেস, যেটাকে আমরা হার্ড রুল নামে বলতে পারি। এক মিনিট। ওকে, সো আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম যে আমরা যেটা নিয়ে কথা বলতেছি যে আমরা বললাম হার্বস রুলস আর দেয়ার। হার্বস রুল দিয়ে আমরা মানে সিম্পল পারসেপটন কিভাবে ট্রেন করা যায় ওইটা আমরা যে করছি অলরেডি, আমরা কথা বলছি এটা হার্বস রুল দিয়ে কিভাবে সিম্পল পারসেপটন, অলরেডি আমরা এটা দেখছি। আমরা যে পার্টটা নতুন করে কভার করব হচ্ছে গিয়ে যে কিভাবে আমাদের এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, কিন্তু আমি যে পার্টটাকে একটু কনসিডার করতে যাচ্ছি, যে পার্টটা এগুলো আমরা অলরেডি এআইতে দেখছি, তারপর আমি এগুলো আবার কভার করব। মেইনলি আমি এই জায়গা থেকে মেইনলি এমফাসাইজ শুরু করবো। আসলে এই ম্যাথটাকে আমরা আগে খুব বেশি কভার করিনি, বা এইটা হয়তো টাচও করিনি। হ্যাঁ, ওকে, তো এটা নিয়ে আমরা জাস্ট প্রথম শুরু করব। সো আচ্ছা, প্রথমে আসি আমরা যে আমাদের যে লজিস্টিক রিগ্রেশন বা দিয়ে নিয়ে লজিস্টিক রিগ্রেশন বা লিনিয়ার রিগ্রেশনের, হ্যাঁ, আমরা যদি দিয়ে করতে চাই বা তোমার প্রবলেম সলভ করতে চাই কোনো নন লিনিয়ার প্রবলেম, তাইলে কম্পিউটার ভিশনের মতো প্রবলেম কেন আমার কাছে হার্ড হবে, এইটা নিয়ে প্রথমে অ্যাড্রেস করি। কম্পিউটার ভিশনের মতো প্রবলেম কেন আমার কাছে হার্ড হবে। ওকে, আমরা যদি দেখি যে কম্পিউটার ভিশন প্রবলেমে এই কার্ডটা শুধু এই কার্ডের একটা পিকচার আছে এখানে, শুধু যদি হ্যান্ডেলের পার্টটা ধরি তাইলে there is a almost 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 into ধরো সাম এদিকে আরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 into 12 একটা ম্যাট্রিক্স। 12 into 12 matrix. Okay. So 12 into 12 matrix দেখো ছোট পার্ট, আমি তো পুরো কার্ডটা কনসিডার করি। 12 into 12 ম্যাট্রিক্স তো মোটামুটি দেখা যাচ্ছে অনেক বড় ম্যাট্রিক্সই। আমরা যদি এখন প্রবলেমটাকে এরকম একটা কোন প্রবলেমটাকে অ্যাড্রেস করতে চাই এরকম যে which pictures are cars picture or which are not a car picture. ওকে, এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে গেলে আমরা যদি দুইটা ফিচার নিয়ে কাজ করি, দুইটা পিক্সেলকে নিয়ে কাজ করতে গেলে, তাও দেখা যাচ্ছে আমাকে
মোটামুটি দুইটা পিক্সেল নিয়ে কাজ করতে গেলে পিক্সেল 1 এর ইন্টেন্সিটি যদি আমরা ধরি তাহলে এখানে তার আর অনেকগুলা ইন্টেন্সিটি হবে, প্রায় মানে যে কোনো একটা রিয়েল নাম্বার দুইটা পিক্সেল নিয়ে কাজ করতে গেলেও দেখা যাচ্ছে এটা একটা নন লিনিয়ার, মানে এটা কমপ্লেক্সিটি আছে। ওকে, দুইটা পিক্সেল মানে দুইটা ফিচার। কিন্তু আমরা দুইটা পিক্সেল নিয়ে আসলে একটা কার্ভকে ডিফাইন করা ডিফিকাল্ট। আমরা নরমালি যেটা করতে পারি সবচেয়ে, ধরো আমরা আমাদের এখনকার যে পিকচার গুলো আছে অনেক বড় বড় ইমেজ, আমরা যদি ছোট ইমেজও যদি কনসিডার করি 15 to 50 পিক্সেলের ইমেজ, এটা নিয়ার অ্যাবাউট 2500 পিক্সেলস। তো 2500 পিক্সেলস ইনটু 15 to 50 ইমেজ, তাহলে 2500 পিক্সেল মানে যদি এটা আমি গ্রে স্কেলে চিন্তা করি, আর যদি RGB তে চিন্তা করি, গ্রিন, রেড, গ্রিন, ব্লু, তাইলে আমার এরকম 2500 এর তিনটা ম্যাট্রিক্স, একটা রেড এর ম্যাট্রিক্স, একটা গ্রিন এর ম্যাট্রিক্স, একটা ব্লু এর ম্যাট্রিক্স, যেটা আসলে দাঁড়াচ্ছে 7500। ওকে, 7500 এর ম্যাট্রিক্স কে যদি আমরা কোয়াড্রেটিক ফিচার করতে চাই, কোয়াড্রেটিক